এখানে একজন মুক্তিযোদ্ধা এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। আমি একটু আসলে তার সাথে কথা বলবো, একটু আপনার সাথে কথা বলি। এই যে আজকের এই দিনে আসলেন এত বছর পরেও, আসলে যেই আশা নিয়ে স্বপ্ন নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধ হয়েছে, আসলে সেখানে আসলে এত বছর পরে বাংলাদেশ কতটুকু আসতে পারলো, স্বপ্ন পূরণ করতে পারলো? অনেক দূরে আগাইছি। বাংলাদেশে ঢাকা দেখছে, ঢাকাতে বড় গড্ডা কোনটা ছিলেন 6 ফুটি টিনের দুখান টিন দিয়া ঘর উড়াইয়া ঢাকার সিটি। বড় টাউনটা কোনটা ঢাকার বলেন তো? না, বড় টাউন কোনটা পারেন না। আচ্ছা, হাউস সাইজ দিয়েছেন তো এর বাড়ির দক্ষিণ পাশে আম গাছটা, সেইটার করে একটা ছোট একতলা ঘর ছিল, ওইটা হলো বড় টাউন। ঢাকা দর্পণ আমরা পড়ছি ছোটবেলায়। যে আগামীর বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? এই যে তরুণ প্রজন্ম, তাদের কাছে আপনাদের চাওয়া কি? এখন আপনি প্রথম একটা গাছ লাগাইছেন, এটা আস্তে আস্তে বড় হয়েছে না, এই দেশে ইনশাল্লাহ হবে। আপনি গাছে না থাকুক, আমাকে আছে, আমাকে আসে যে আমাকে দেশ আরো বড় উন্নত হবে। আপনি না করলে আমি মানবো না। কি ছিল আপনার দেশ আর কি হয়েছে? তবু বলেন যে হয় নাই, কেন হয় না? সত্য কথা কবেন, মিথ্যা কথা কেন? কেন সঠিক পথে আমরা যাচ্ছি তাহলে এই দেশ সামনের দিকে? এইটা হবেই। ভাত খাইলে বর্তমান থেকে একটা পড়িয়া যায়, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বলে না, পরে সেটা কারো দোষ নয়। এখন সব মানুষ এক পথে চলবে না। এই যে এতগুলা দল হয় কেন? বিভিন্ন মত। তারা কি অন্যায় করেছে? না, আমি বলবো তারা অন্যায় করে না। দেশে পলিটিক্যাল লোক যদি না থাকে তাহলে সেই দেশ উন্নত হয় না। আমাদের দেশ আর পাকিস্তান এক সমান। এনে 17 আর এখানে 1। এখানে হইল একটা প্রভিন্স আর ওখানে 17টা প্রভিন্স, এক হইল। আচ্ছা, এইটা নষ্ট কে করলো জানেন না? শেরে বাংলার নাম কেন হইলো বলেন? জানেন না? জানেন না? বাংলার বাঘ বন্ধু, এই বাংলার বাঘ হইল কোথার থেকে? যখন রাওয়ালপিন্ডিতে বসে তারা আগে করা ছিল রাজধানী, এইটা যখন ব্রিটিশরা দেশটা ছেড়ে যায় তখন কিভাবে ছাড়ছিল? এইভাবে কি দিছে কেউ? তাই না, সবাই বেইমানি করেছে। ইন্ডিয়া করেছে, পাকিস্তানিও করছে। ইন্ডিয়া করছে কি বাংলাদেশ নিয়ে নিছে, আবার পাকিস্তানরা কি করছে শিয়ালকোট রাওয়ালপিন্ডি হেন্দিহাটা নিছে। হ্যাঁ, এরা এদেরটা স্বার্থ নিছে। আর এই বাংলাদেশে যে যারা মন্ত্রী ছিল গরুর বাচ্চা, এই গরুর বাচ্চারা কইতে পারে না দেশের জন্য অধিকতা। বাসানি শাখানি এখানে কত কিছু আছে দেখলাম, এই তো কইছে কেউ বল নাই। কে বলছে? শেরে বাংলা কে? ফজলুল হক। শেরে বাংলা হইলো কেন? বাংলার ভাগ কেন হয়েছে? ওই রাওয়ালপিন্ডির ভাষাতে ব্রিটিশ টাইটেল দিয়ে গেছিল। রে ব্রিটিশের টাইটেলে হইলো শেরে বাংলা। বুঝতে হবে তো। এটা কি অস্বীকার করতে পারবে? দুনিয়ায় যতদিন আছে আর এইটা যতদিন মানুষের রিসার্চ করবে, এটা থাকবেই। জি, অনেক ধন্যবাদ।